বিরতির আগে ম্যাম আমি আপনাকে প্রশ্ন করেছিলাম বডি কন্ট্রোল সার্জারি পরবর্তী জটিলতা কি সৃষ্টি হতে পারে, কোনো জটিলতা আছে কি, বা এই সার্জারির পরবর্তী সময়ে দাগ বা স্কার মার্ক থাকার কোনো সম্ভাবনা আছে কিনা। অনেক ধন্যবাদ ডাক্তার পাপি আপনাকে আবারও। আহ, জটিলতা বলতে এই ধরনের সার্জারি গুলো আসলে সেফ। এটা ডিপেন্ড করছে আপনি কোন ধরনের সার্জন বা আপনার কনসাল্টিং সার্জনের এক্সপার্টাইজের ওপর, এবং আসলে ওভারঅল আপনার যে সার্জিক্যাল ফ্যাসিলিটি তার উপর। আসলে বর্তমানে এই ধরনের সার্জারি গুলো আমরা অহরহ করে থাকছি, এবং সাধারণত পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বা পোস্ট অপারেটিভ কমপ্লেইন পেশেন্টদের খুব একটা থাকছে না। আর যে জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে যে স্কারের ব্যাপারটা নিয়ে আসলে পেশেন্টরা আমাদের খুবই ওয়ারিড, বিশেষ করে যে কোনো অ্যাস্থেটিক সার্জারিতে। জি। শুধু এই সার্জারি না, যে কোনো সার্জারির ক্ষেত্রে যেখানেই আপনার স্কিনে ইনসিশন দেওয়া হবে সেখানে একটা স্কার হবেই। এই জিনিসটা আসলে কখনো স্কারলেস কোনো সার্জারি হয় না। পেশেন্টদের ধারণা থাকে প্লাস্টিক সার্জন অপারেশন করবে তার মানে কোনো স্কার থাকবে না, জিনিসটা এমন না। প্লাস্টিক সার্জনরা স্কারটা এমন ভাবে ক্রিয়েট করে যাতে স্কারটা ইনভিজিবল হয় বা খুব একটা চোখে না পড়ে। এটাই হচ্ছে আহ কথা, যে স্কার থাকবে। কিন্তু এই ধরনের বডি কন্টুরিং সার্জারির ক্ষেত্রে স্কারটা কতটুকু থাকবে, কত বড় হবে এবং কোথায় প্লেস করা হবে, সেটা আমাদের পেশেন্ট যখন প্রি অপারেটিভ একটা কাউন্সেলিং সময় আমাদের কাছে আসে, ফার্স্ট ডে ভিজিট, তখন তাকে আমরা পুরোপুরি আলোচনা করে, এক্সপ্লেইন করে এবং ছবি এঁকে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনার এখানে এতটুকু করতে পারে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আপনার যে সার্জন, তার স্কিলের সাথে, তার সার্জিক্যাল এক্সপার্টাইজের সাথে স্কারের ক্ষেত্রে যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পেশেন্টের নিজস্ব ফ্যাক্টর, তার জেনেটিক্স এবং তার স্কারিং টেন্ডেন্সি। এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখেন, প্রত্যেকটা পেশেন্টের স্কারিং টেন্ডেন্সি একই রকম হয় না। আমরা দেখি কখনো কারো হাত কেটে গেলে এক একজনের এক এক রকম ভাবে হিলিং হয়। কারো ক্ষেত্রে স্কারটা খুব ফাইন লাইন হয়, কারো ক্ষেত্রে বড় হয়, হাইপারট্রফিক স্কার হয়, কারো কারো কান ফোটালে কেলয়েড হয়ে যায়। তো এটা হচ্ছে পেশেন্ট ফ্যাক্টরের উপর। তো এই জিনিসগুলো সব মাথায় রেখে তারপর আমরা স্কারের কথাটা পেশেন্টকে এক্সপ্লেইন করি। এছাড়াও কমপ্লিকেশনের মধ্যে যদি লাইপোসাকশনের ক্ষেত্রে আমরা বলি, অনেক সময় ব্রুইজিং হতে পারে বা কিছুটা কালচে ভাব আসতে পারে, সেটাও আসলে কয়েকদিনের ব্যবধানে সেরে গিয়ে থাকে। আর এছাড়াও ইনফেকশন, যে কোনো সার্জারির ক্ষেত্রে ইনফেকশন আমাদের একটা চ্যালেঞ্জ থাকে। আসলে আমরা খুবই ওয়ারিড থাকি, অপারেটিভ ফিল্ডটাকে স্টেরাইল রাখার চেষ্টা করি যাতে পোস্ট অপারেটিভ কোনো কমপ্লিকেশন না হয়। অ্যান্টিবায়োটিক্স এবং আদার ড্রেসিং ম্যাটেরিয়াল গুলো আমরা খুবই চিন্তা ভাবনা করে ইউজ করি যাতে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করতে পারি। আসলে তেমন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হয় না। কোনো কারণে সেরোমা ফর্মেশন হলে সেটারও প্রিকশন হিসেবে আমরা ড্রেন করে দিই বা ড্রেন ইউজ করে আসি। তো এগুলোই ছিল আহ, আমাদের যেসব পেশেন্ট আমরা ডিল করি তাদের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হতে পারে। এর বাইরে আসলে তেমন কোনো কমপ্লিকেশন হয় না, কারণ আমাদের এখন অ্যানাস্থেশিয়া টিমও খুব স্ট্রং। তারা আসলে পেশেন্টকে পুরোপুরি ইভালুয়েট করে যে কোনো অ্যানাস্থেশিয়া দিয়ে থাকে, এবং এটা আসলে খুবই সেফ। তো আশা করি এই ধরনের অপারেশনের পরে, যেহেতু আমাদের আগে কোনো কমপ্লিকেশন হয় না, ইনশাল্লাহ আমরা কোনো কমপ্লিকেশন হবে না, এরকম ভাবেই বলতে পারি।